পানাগড়ে তাপমাত্রা প্রায় 2 অঙ্কের নিচে, প্রবল ঠান্ডায় কাবু 8 থেকে 80, জড়সড় সকলেই। এমতো অবস্থায় পানাগড় মনোজপল্লীর বাসিন্দা সঞ্জয় ব্যানার্জি কাঁকসার আদিবাসী পাড়ায় ছোট ছোট বাচ্চাদের হাতে তুলে দিলেন গরম জামা। সময় কাটালেন তাদের সাথে, কিছুক্ষণ সঙ্গে সোয়েটার জ্যাকেট, সাথে চকলেট হাতে পেয়ে খুশি কচিকাচারা কবিতা আবৃত্তি করে শোনালো। সঞ্জয় ব্যানার্জি পেশায় একজন ব্যবসায়ী। কখনো তিনি পানাগড়ের রাস্তায় সান্তাক্লজের বেশে কচিকাচাদের হাতে চকলেট, কেক তুলে দেন। কচিকাচাদের শীতের সময় তুলে দেন সোয়েটার জ্যাকেট। তার এ ধরনের কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। এবং সঞ্জয় ব্যানার্জি তিনি জানান, তার এ ধরনের কার্যক্রম করতে ভালো লাগে এবং তিনি আনন্দ পান। শুধু তাই নয়, এদিন তিনি কচিকাচাদের মুখে কবিতা আবৃত্তি শুনে আগামী দিনে সুবিধা অসুবিধার পাশে দাঁড়াবেন বলে জানিয়েছেন। গুলো দাঁড়া ছোট বাচ্চা এই সবাই থাকবি, এখানে সবাই থাকবি। থাকবে সবাই বলে, সবাই সকালবেলাটা সবাই বলবে, পড়াশুনো করবে আর সবাই এই কথাটা বলবে। হ্যাঁ, মোটামুটি 30-35 জন বাচ্চা ছিল। কি কারণ বলতে, এখানে দেখেছি, আমি একদিন যাচ্ছিলাম, এখান দিয়ে দেখছিলাম ছোট ছোট বাচ্চারা, তাদের গায়ে কিছুই নেই, এরকম ভাবে ঘুরে বেড়াচ্ছে। তো দেখে মনে হচ্ছিল যে আচ্ছা ঠিক আছে, এদেরকে জন্য যদি কিছু করা যায়, সেই জন্য এসেছিলাম এদেরকে নিয়ে কিছু দিতে। কখনো দেখা যায় সামলার উপর চকলেট বিলি করতে, কখনো আবার দেখা যাচ্ছে না, সেটা করি, ভালো লাগে করি মানুষের পাশে, এদের পাশে থেকে কিছু করার একটা সবসময় ইচ্ছা থাকে যে কিছু যদি করতে পারি এদের জন্য। ঈশ্বর পাঠিয়েছেন মানুষের সেবা করবার জন্য, যদি সেইভাবে মানুষের পাশে থেকে যদি কিছু সেবা করতে পারি, এটাই জানবো ঈশ্বরের আমার উপর একটা আশীর্বাদ। আগামী দিনে এই ছোটটা বাচ্চাদের নিয়ে কোনো কি নতুন চিন্তা ভাবনা যেটা করছে, যদি এদের একটা ছড়া শেখালাম, এদের এত সুন্দরভাবে ওরা ছড়াটা, আমি মাত্র 3-4 বার বলেছি, তাতেই দেখলাম এরা খুব সুন্দরভাবে ছড়াটা শিখলো। তো সেরকম ভাবে ইচ্ছা আছে, যদি সেরকম একটা ভাবে পরিকাঠামো তৈরি করে এদেরকে যদি কিছু শেখানো যায়, পড়াশোনার জিনিস কিছু যদি শেখানো যায়, 100 বার যদি আমি সাহায্য সহযোগিতা সেরকম পাই, কেউ আমাকেও কেউ যদি একটু সহযোগিতা করে, তাহলে আমি নিশ্চয়ই এদেরকে পেছনে থাকার চেষ্টা করবো। আমার নাম সঞ্জয় ব্যানার্জি।